আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফ্রি স্পোকেন ইংলিশ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা স্ট্রাকচার ক্লাসের পার্ট 3 নিয়ে আলোচনা করব। এখানে আমরা তিনটা স্ট্রাকচার দেখতে পাবো। প্রথমত আমরা দেখতে পাবো লেট দিয়ে শুরু। সাধারণত আমরা বলি লেট মি গো, লেট মি ইট, লেট মি রিড, লেট মি রাইট, লেট মি সে। লেট দিয়ে যখন কোনো সেন্টেন্স শুরু হবে, এক কথায় এখানে অনুরোধ বোঝাবে। লেট মি গো, আমাকে যেতে দাও। লেট মি ইট, আমাকে খেতে দাও। লেট মি রিড, আমাকে পড়তে দাও। লেট মি রাইট, আমাকে লিখতে দাও। এভাবে আপনারা বাকি ভার্বগুলো দিয়ে এক্সাম্পল তৈরি করবেন। যদি বলা হয় বাবাকে যেতে দাও, লেট ফাদার গো। যদি বলা হয় বাবাকে খেতে দাও, লেট ফাদার ইট, লেট ফাদার রিড, লেট ফাদার রাইট। যদি বলা হয় মাকে যেতে দাও, লেট মাদার গো, লেট মাদার ইট, লেট মাদার রিড। পরের স্ট্রাকচারটি আমরা দেখতে পাবো ইট ইজ ব্যাড টু ডু, ইট ইজ ব্যাড টু ডু, ইট ইজ ব্যাড টু সে, ইট ইজ ব্যাড টু ইট, ইট ইজ ব্যাড টু রাইট। ইট ইজ ব্যাড টু ডু বলতে আমরা সাধারণত বুঝি এটা ঠিক না। ইট ইজ ব্যাড টু ডু, এটা করা ঠিক না। ইট ইজ ব্যাড টু সে, এটা করা, এটা বলা ঠিক না। ইট ইজ ব্যাড টু ইট, এটা খাওয়া ঠিক না। ইট ইজ ব্যাড টু রিড, এটা পড়া ঠিক না। অর্থাৎ এটা পড়া ঠিক, এটা করা ঠিক না, অথবা এটা ঠিক না অর্থে ইট ইজ ব্যাড টু ব্যবহৃত হবে। এর পরের স্ট্রাকচারটি আমরা দেখতে পাবো সামথিং টু ডু। সামথিং টু ডু বলতে করার আছে, বলার আছে, এরকম কিছু। সামথিং টু ডু, করার আছে, কিছু করার আছে। সামথিং টু সে, কিছু বলার আছে। সামথিং টু ইট, কিছু খাওয়ার আছে। সামথিং টু রিড, কিছু পড়ার আছে। আশা করি আপনারা আপনাদের বেসিক দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে পারবেন এবং প্রতিদিন কমপক্ষে প্রতিটা স্ট্রাকচার থেকে 10টা থেকে 20টা করে এক্সাম্পল তৈরি করবেন।